এখন আছি প্রতাপপুর জমিদার বাড়িতে। এটি হচ্ছে নোয়াখালী জেলার সেনবাগের সেবারহাটের প্রতাপপুর গ্রামে অবস্থিত। এটি প্রতাপপুর জমিদার বাড়ি নামে পরিচিত। এটি যতটুকু মনে হচ্ছে সম্ভবত এখানে পুকুর আছে। পুকুরে যে গোসলখানার ঘাট, এটা মনে হচ্ছে ঘাটের অংশের মধ্যে পড়ে। এখানে মনে হয় গোসল করার আগে যে জমিদার ছিলেন বা জমিদারের যারা পরিবার পরিজন ছিলেন ওনারা ওয়েট করতেন। এখানে এই যে পুকুরটা আছে, পুকুর দেখা যাচ্ছে। আর এখান থেকে হচ্ছে গিয়ে জমিদার বাড়ির অংশটা শুরু। এখানে জমিদার বাড়ির এই একটা ভবন, পরিত্যক্ত থাকার কারণে এখানে অনেক গাছগাছালি উঠে, আগাছা উঠে এই অবস্থা হয়েছে। কিন্তু এই যে আগেরকার যুগে যে প্রাচীনতম যে কারুকার্য, যে নকশাগুলো, এগুলো কিন্তু এখনো অনেকটা দেখা যাচ্ছে। এই যে উপরের যে অংশগুলো, যে কারুকার্যের অংশগুলো, এখনো এগুলো অনেক ক্লিয়ারে দেখা যাচ্ছে। এই যে নীলের উপর যে নকশা করা, তারপর এখান দিয়ে উপরের দিকে লালের উপর নকশা করা, আবার উপরে এখনকার টাইলসের মতো অংশ দিয়ে যে কারুকার্যগুলো করা, এখনো এগুলো অনেক ফুটে আছে। এখানে আবার ভিতরে, বাড়ির ভিতরে ঢোকার এই যে অংশটা, এখান দিয়ে পথ, আর এই পাশেও সেম অংশ। আগাছার জন্য এগুলো আসলে এই দিকটা আসতেছে না। এখান দিয়ে বাড়ির ভিতরে প্রবেশের দরজা বলতে এখানে পথ। এখানে রুমগুলো আছে। এখানে রুমগুলো, এখানে ভিতরে যাওয়া না গিয়ে বাইরে থেকে এগুলোর ভিডিওগুলো আনতেছি। অনেক আগাছা গাছ উঠে আছে এই ভবনগুলোতে। এই পাশটা আর এখান দিয়ে আসলে এই অংশটা হচ্ছে গিয়ে এই বাড়িটার পিছনের অংশ। পরিত্যক্ত থাকার কারণে এখানে ভবনগুলোর অনেক অংশ ভেঙে পড়েছে। এটাও ওই ভবনটারই পিছনের অংশ। অনেক আগাছা হয়ে আছে, আসলে এগুলা অপরিচর্যার কারণে এই অবস্থা। এটা হচ্ছে ওই ভবনটারই পিছনের অংশ। এই পাশটাতে আরেকটি ভবন। এটা একটা ভবন। এখানে ভিতরে রুম আছে, তো রুমগুলো অন্ধকার। এখানে আসলে কোনো ইতিহাসের কোনো সাইনবোর্ড লেখা নাই। আসলে লিখে থাকলে ইতিহাসটা বোঝা যেত, কত বছর আগে বা কোন রাজার বা কোন জমিদারের এটা সম্পত্তি। ওইরকম কোনো
সাইনবোর্ড বা ইতিহাস সমৃদ্ধ কোনো কিছু লেখা আসলে নাই। এটা হচ্ছে এই বিল্ডিংটার আরেকটা সাইড। এখানে আসলে পর্যটক আসে না বললেই চলে। আমরা আছি আর দুজন ভাইরা আছে। না এটা আমি যে সময় গেছিলাম এখানে ইয়ে আছিল মানুষকে আটকে করে বন্দিশালা। এটা আরেকটা ভবন, এটাতে মনে হয় কিছুটা সংস্কার হয়েছে। এটা আরেকটা ভবন। ভবন সামনে থেকে ছোট মনে হলে আসলে ভিতরে কিন্তু অনেকটা। এই যে ভবনগুলো তৈরি করা ছাদগুলার যে বিমগুলো দেয়া, এখান দিয়ে যতটুকু মনে হচ্ছে উপরে দোতলা আছে, তো ওই দোতলায় ওঠার সিঁড়ি। এখানে আরো রুমগুলো। এই ভবনটি আসলে দোতলা। এটা আর এটা মনে হচ্ছে মূল ভবনে এটা, কারণ এটা দোতলা যেহেতু। এটা উপরের অংশ অনেক সুন্দর। আর একটু যদি পিছনে আসি, তাহলে এখান থেকে বোঝা যাচ্ছে এক পাশ থেকে অন্য পাশ। এটাই মনে হচ্ছে মূল ভবন। আসলে এখানে কোনো ইতিহাসের সাইনবোর্ড দেয়া নাই, তো ওই জন্য আসলে ইতিহাসটা বলা যাচ্ছে না। আর এ পাশ দিয়ে এই পাশে আরেকটা ভবন, এটাও দোতলা। এখন আসলে ভাবলে অবাক লাগে, এত বছর আগের এই যে কারুকার্যগুলো, এগুলো এখনো একদম নিট অ্যান্ড ক্লিন, একদম পরিপূর্ণ খালি চোখে আসলে দেখা যায়। এখানে আসলে লাইভে যতটুকু দেখা যাচ্ছে তার চেয়ে অনেক স্পষ্ট কিন্তু সামনে থেকে। আর্কিটেকচার আমাদের এখনকার সময় যতটুকু উন্নত হয়েছে, আসলে আমার মনে হয় প্রাচীনকালে আর্কিটেক্ট যদি ওনারা নাও হতেন, কিন্তু যেই যারা এগুলা নকশা করেছেন তারা বর্তমান সময় থেকে মানে উন্নত বললেও আসলে এটা উন্নত না হলেও সমান হবে। এগুলো যে ওই সময়কার হিসাবে যতটুকু ওনাদের মাথায় এই আর্কিটেক্টের নকশাগুলো আসছে, এগুলো আসলে অত্যন্ত অবাক করা বিষয়। এই বিল্ডিংটারও ভিতরে, এই ভবনটারও ভিতরে আসলে অনেকগুলো রুম আছে। এখানে অন্ধকার, সেজন্য আসলে যাচ্ছি না।